আসসালামু আলাইকুম মিস্টার সাহেব। আসসালামু আলাইকুম। আমরা দেখলাম যে জাতীয় সরকার গঠনের জন্য একটা তোড়জোড় হচ্ছে এবং একটি সভা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে, সেখানে জাতীয় পার্টিকে ডাকা হয়নি। সে ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়াটা কি? থ্যাংক ইউ কয়েস ভাই। আসলে জাতীয় পার্টিকে ডাকা হয় নাই, ওনারা বলতে পারবেন কেন ডাকেন নাই। তবে আমার মনে হয় এটা ভালোই হয়েছে যে ডাকেন নাই, কারণ ডাকলে জাতীয় পার্টিকে হয়তো চোখের লজ্জায় ওখানে যাইতে হইতো। বাট ওখানে যা দেখলাম যে কর্নেল অলি সাহেব ওখানে গেছিলেন দাওয়াত পেয়ে, কিন্তু ওখানে গিয়ে ওনার সিট ছিল না, ওনাকে চলে আসতে হয়েছে। এখন ধরেন জাতীয় পার্টির জিএম কাদের সাহেব গেলেন আর এরকম একটা ঘটনা ঘটলো, জিনিসটা পার্টির জন্য যেমন খারাপ, দেশের জন্য খারাপ, সরকারের জন্য খারাপ। সো এই জাতীয় পরিস্থিতির মুখোমুখি হইতে হয় নাই, কারণ ওনারা ডাক দেন নাই। এটা হচ্ছে পজিটিভ দিক, জাতীয় পার্টির জন্য এটা ভালো, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হইতে হয় নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ঐক্য এই মুহূর্তে কেন ঐক্য, কী কারণে? ভারতের সাথে যে সামান্য একটু বিবাদ শোনা যাচ্ছে, এটা তো ভারতের অনলি লিমিটেড কয়েকটা মিডিয়া আর কয়েকজন পার্সন বাংলাদেশের বিরুদ্ধে কথাবার্তা বলছেন, কিন্তু বাংলাদেশ থেকে এই ভারতের সামান্য একটু টুকটাক ইউটিউবে হিন্টস দেওয়া আর বাংলাদেশের জাতীয় ঐক্যের ডাক, এটা বাংলাদেশের মানুষের, সরকারের, সব রাজনৈতিক দলের দুর্বলতাই প্রকাশ করে। আমরা কি এত ছোট জাতি যে ভারতের একটা দুইটা মিডিয়া কিছু বলবে আর সাথে সাথে আমরা ঐক্যের ডাক দিয়ে জুটে পড়বো? ওগুলো পাত্তা দেওয়াই উচিত না ভারতের মিডিয়াকে। থ্যাংক ইউ। এখন যদি জাতীয় সরকার সত্যি হয় এবং জাতীয় পার্টিকে ডাকা হয়, জাতীয় পার্টি যাবে কিনা? দেখেন, জাতীয় সরকার কি আসলে প্রয়োজন আছে? এই সরকার তো অগাস্টের 8 তারিখ ক্ষমতা নিলেন সব রাজনৈতিক দলের সমর্থনে। আজকে 4 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত একটা নির্বাচনের রূপরেখা দিতে পারেন নাই এবং এটার কোনো ক্লিয়ার ব্যাখ্যাও নাই। বড় রাজনৈতিক দলগুলা চায় নির্বাচন আসুক, রাজনৈতিক দলের একটা বড় আকাঙ্ক্ষা এবং তাদের একটা বড় কাজই হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করা। তারা নির্বাচনে অংশগ্রহণ না করলে সরকার গঠিত করতে পারবে না, দেশের মানুষকে সার্ভিস দিতে পারবে না। এখন সরকারের রূপরেখা, নির্বাচনের রূপরেখা নাই, কোনো প্ল্যান নাই। এখন যদি ঐক্য সরকার করেন তার মানে নির্বাচন আরও পিছিয়ে যাবে, নির্বাচন দিবেন না, এইটাই। এখন জাতীয় ঐক্যের সরকার কিভাবে করবেন? আওয়ামী লীগ তো নাই, জাতীয় পার্টিকে হয়তো ডাকবেন না, কিন্তু জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং 14 দল সবাই মিলে মোর দেন 50% ভোটার তারা কন্ট্রোল করে এবং এটা অ্যাপ্রক্সিমেটলি 60%। তো 60% মানুষ যদি রিপ্রেজেন্টেশন না থাকে আপনার সরকারে, সেটা তো জাতীয় ঐক্যমতের সরকার হবে না, সেটা তো বুঝতে হবে। এবং এগুলার মানে হচ্ছে ভবিষ্যতে আওয়ামী লীগ, জাতীয় পার্টিকে দূরে রাখা। আগামীতে ইলেকশনের পরে এই সরকারের বৈধতা দেওয়ার প্রশ্ন আসবে, বিভিন্ন কার্যক্রমকে বৈধতা দিতে হবে নেক্সট পার্লামেন্ট। সেক্ষেত্রে গিয়ে এই সরকারের কার্যক্রম প্রশ্নের সম্মুখীন হবে এবং এটা হইতে পারে যে আওয়ামী লীগ, জাতীয় পার্টিরা যদি নির্বাচনে ভালো সিট পায় তারা এগুলো অ্যাপ্রুভ করবে না, তো সেটাও এই সরকারকে খেয়াল রাখতে হবে।